গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল বনশ্রী কুকিং হাব। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একেবারে একটা নতুন কিছু আইটেম। সেটা হচ্ছে পাইনাপেল দিয়ে একদমই ইউনিক কিছু। বড় বড় রেস্টুরেন্টে পাইনাপেলকে ঠিক এইভাবেই সার্ভ করা হয়ে থাকে এবং এর স্বাদ হয় ভীষণই সুন্দর। এটাকে বলা হয়ে থাকে গ্রিল পাইনাপেল। পাইনাপেল বাচ্চারা অনেক সময় খেতে চায় না, তাই পাইনাপেলকে যদি এইভাবে বাচ্চাদের সামনে তুলে ধরা হয় তাহলে তারা মনের আনন্দে খেয়ে নেবে। তাই চলুন দেখে নিই এই গ্রিল পাইনাপেল কিভাবে বানিয়েছি। এখানে একটা বড় সাইজের পাইনাপেল আমি নিয়ে নিয়েছি। এবার এটাকে কেটে নিচ্ছি। দেখুন কিভাবে কেটে নিয়েছি। ঠিক এইভাবে ছুরির সাহায্যে সমস্ত পাইনাপেলের খোসাটাকে একটু বেশি পরিমাণে নিয়ে বাদ দিয়ে দিতে হবে, যাতে পাইনাপেলের মূল অংশটা সুন্দরভাবে বেরিয়ে আসে। ঠিক এইভাবে দেখুন সমস্ত পাইনাপেলটা আমি ছাড়িয়ে নিয়েছি। এরপর এটাকে দুভাগে ভাগ করে নেব। তারপর এগুলোকে এইভাবে একটু লম্বা লম্বা শেপে কেটে নেব। চেষ্টা করবেন সবগুলোকে ঠিক সমানভাবে কেটে নেওয়ার, তাহলে দেখতে বেশ ভালো হয়ে থাকে। এরপর এই মাঝের যে শক্ত অংশটা থাকে সেটা ছুরির সাহায্যে কেটে বাদ দিয়ে নিতে হবে। প্রত্যেকটার ক্ষেত্রেই ঠিক তাই, একইভাবে ছুরির সাহায্যে মাঝের শক্ত অংশটাকে কেটে বাদ দিয়ে নিলে এটা রেডি হয়ে যাবে। আপনারা যে কোনো শেপে কেটে নিতে পারেন। আমি একটু এইভাবেই কেটে নিয়েছি যাতে দেখতে বেশ ভালো লাগে। সমস্তগুলো কাটা হয়ে গেলে এটা আমি কয়েকটা মশলা এর মধ্যে রেডি করে নিয়ে নিয়েছি বেশ খানিকটা গোলমরিচ গুঁড়ো, একটু রোস্টেড জিরে গুঁড়ো, তার সাথে নিয়েছি কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর তার সাথে দিয়ে দেব একটু চাট মশলা আর সামান্য নুন এবং চিনি। এটা তো অতি অবশ্যই প্রয়োজন। নুন এবং চিনির ব্যালেন্সটা এই পাইনাপেলের মধ্যে একটা সুন্দর টেস্ট নিয়ে আসবে। এরপর সমস্ত পাইনাপেলগুলো এই মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দেখুন ঠিক এইভাবে মশলাগুলোকে সুন্দরভাবে পাইনাপেলের সাথে মিশিয়ে বেশ কিছুক্ষণ এটাকে ঢাকা দিয়ে রেখে দিতে হবে। ফ্রিজের মধ্যে ঘন্টাখানেক ঢাকা দিয়ে রেখে দিতে পারেন। এর কম সময়ও রাখলে অসুবিধা নেই, কিন্তু ঘন্টাখানেক রাখলে মশলাগুলো পাইনাপেলের মধ্যে বেশ ভালোভাবে প্রবেশ করবে। এরপর একটা তাওয়া নিয়ে নিয়েছি, তাতে বেশ খানিকটা বাটার আমি গরম হতে দিয়েছি। বাটারটা যখন একটু গরম হয়ে আসবে তখন সুন্দরভাবে পাইনাপেলগুলোকে এর মধ্যে সাজিয়ে দিয়ে দিতে হবে। এইভাবে এটাকে মিডিয়াম ফ্লেমে গ্রিল করে নিতে হবে। যতক্ষণ না এটার মধ্যে একটু লালচে কালার আসছে ততক্ষণ এটাকে উল্টে পাল্টে গ্রিল করে নিতে হবে। আর ম্যারিনেশনের সময় যে জুসটা বেরিয়েছিল সেই জুসটাকেও আমি এর মধ্যে দিয়ে এটাকে রেডি করে নেব, যাতে এর মধ্যে একটু জুসি ভাব থাকে। এবং এইটা খেতে বাচ্চাদের ভীষণ পছন্দের হয় আর খেতে বেশ ভালোও লাগে। আপনারা অবশ্যই পাইনাপেলকে একইভাবে না খেয়ে এরকমভাবে বাড়িতে বানিয়ে একবার দেখতে পারেন। এর স্বাদ হয়ে থাকে খুবই সুন্দর। বড় বড় রেস্টুরেন্টে গেলে এই পাইনাপেলের এই আইটেমটা আপনারা অর্ডার করে খেয়ে থাকেন। তাই এটা বড় বড় রেস্টুরেন্টে না গিয়ে বাড়িতেই কিভাবে সহজে বানিয়ে নেওয়া যায় সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করে নিয়েছি। যারা পাইনাপেল পছন্দ করেন তারাও এই রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন, পাইনাপেলকে অন্য রকমভাবে কিছু খাওয়ার জন্য। নমস্কার বন্ধুরা, ভালো থাকবেন।
এরকম নতুন কিছু পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটাকে শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন।